আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্যিকার মুসলমান সেই যার মুখ এবং হাত দ্বারাতে অন্য মুসলমান যেন নিরাপদ থাকে। এবার আপনি আপনার প্রতিবেশীর দিকে তাকান, আপনি আপনার গ্রামবাসীর দিকে তাকান। আপনি যে চায়ের দোকানে চা খেতে যান, যেই মসজিদে মুসাল্লায় নামাজ আদায় করেন, যেই গ্রামে বসবাস করেন, আপনার প্রতিবেশীকে আপনার মুখ থেকে জবান শুনে কি তাদের দিল ঠান্ডা হয়েছে? তাদের কি তারা আনন্দ পেয়েছে? না আপনার দ্বারা কথার দ্বারাতে অন্য মুসলমান কষ্ট পেয়েছে? তো নবীজি বলেছেন, যে ব্যক্তি সত্যিকারের মুসলমান হবে তার কথার দ্বারাতেও যেন অন্য মুসলমান নিরাপদ থাকবে। মুসনাদ আহমদ শরীফের হাদিস, নবীজি বলেছেন, মুসলমান ইমানদার তারাই হবে রে, আর একজন মুমিনের দ্বারাতে অন্য মুমিন অন্য ব্যক্তি যেন নিরাপদে থাকবে। তার বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জায়গা এগুলো যেন সে অন্যায়ভাবে ছিনিয়ে নেবে না, এই সমস্ত কাজ থেকে যেন সে বিরত থাকবে। আর মুমিন যেই হবে, আল্লাহর নবী বলেছেন আবু দাউদ শরীফের 4918 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, আল মুমিনু মিরাতুল মুমিন, এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ। কেমন আয়না স্বরূপ? আপনি যখন আয়নার সম্মুখে যখন দাঁড়াবেন, তখন আয়নার সামনে যখন যাবেন, তো আপনার চেহারাতে কি দাগ আছে, আপনার মুখমণ্ডলে কি লেগে আছে, আয়নার সম্মুখে যখন আপনি দাঁড়াবেন আয়না আপনাকে বলে দেবে, অন্য কাউকে বলে দেবে না। তো আপনি একজন ইমানদার মুসলমান মুমিন, আপনার অন্য ভাইয়ের যদি কোনো রকম ভুল ত্রুটি যদি হয়ে যায়, তাহলে আপনাকে তাকেই বলতে হবে, অন্য কাউকে বলা তা প্রযোজ্য হবে না। যার ভুল তাকেই বলতে হবে। যার ভুল সে যদি না জানে, সারা গ্রামবাসী যদি তা জেনে নাই, তো এটা কোনোদিন মুমিনের আলামত হতে পারে না। এটা হয়ে যাবে তার পরনিন্দা পরচর্চা হয়ে যাবে, আর মুমিন কোনোদিন তা পরনিন্দা পরচর্চা করতে পারে না। আর কি মুমিনের গুণ বলা হয়েছে মুসনাদ আহমদ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইমানদার সেই ব্যক্তি যখন তার দ্বারাতে খারাপ কাজ হবে, শয়তানের যেগুলো আঁকড়া রয়েছে, যতগুলো খারাপ কাজ আছে, মুমিন যখনই খারাপ কাজে লিপ্ত হবে, তখন তার মনটা যেন ভারাক্রান্ত হয়ে যাবে, তার মনটা যেন মলিন হয়ে যাবে, সেই যেন কষ্ট উপভোগ হতে থাকবে। আর যারা ইমানদার হবে, যারা সত্যিকারে ইমানদার হবে, সেই যখন ভালো ভালো কাজগুলোকে করে নিবে, আর ভালো ভালো কাজ করার কারণে সেই যেন আনন্দ পাবে। আল্লাহর নবী বলেছেন বুখারীর 13 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা তুহিব্বু লিনাফসিহি। মুমিন ওই ব্যক্তি নিজের জন্য যেটা পছন্দ করবে, তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। ভালো করে শুনে নেন, মুমিন সেই ব্যক্তি নিজের জন্য যেটা পছন্দ করবে, তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। এবার দেখেন তিরমিজি শরীফের হাদিস 2305 নম্বর হাদিস, একদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটাকে এভাবে নবীজি ধরলেন, আর হাতটাকে ধরার পর নবীজি হযরত আবু হুরায়রাকে 5টা কথা বলেছিলেন। তার ভিতরে 4 নম্বর হলো ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করবে, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করবে, তাকুন মুমিনান, তবে তুমি ইমানদার হয়ে যাবে, তবেই তুমি মুমিন হয়ে যাবে। 5 নম্বর হযরত আবু হুরায়রাকে নবীজি 5 নম্বর বললেন, আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিহি। আবু হুরায়রা, তুমি যেটা পছন্দ করবে সেটা অন্যদের জন্য সেটা তুমি পছন্দ করবে। এবার বুখারীর হাদিস তিরমিজির হাদিসটাকে আপনোজিং করে নেন। আল্লাহর নবী বলেছেন, মুমিন যে হবে নিজে যেটা পছন্দ করবে, তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। মুমিন যে হবে তার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করবে, নিজে যেটা পছন্দ করবে তার অন্যদের জন্য পছন্দ করবে। এবার আপনি
মাঠে থাকেন, ঘাটে থাকেন, বাজারে থাকেন, এয়ারপোর্টে থাকেন, স্টেশনে থাকেন, প্লেনে থাকেন, ট্রেনে থাকেন, বাসে থাকেন, যেখানে থাকবেন না কেন, যদি আপনি নিজের জন্য যেই জায়গাটা পছন্দ করবেন সেটা আপনার ভাইয়ের জন্য যদি তা করেন, অন্যদের জন্য যদি আপনি করেন, তাহলে মাঠে ঘাটে হাটে মাঠে ময়দানে এয়ারপোর্টে স্টেশনে প্লেনে ট্রেনে বাজারে কোথায় যেন মুসলমানদের মুমিনের বিচ্ছেদ হবে না, মারামারি হবে না, কাটাকাটি হবে না, রক্তপাত হবে না। আমরা যদি নবীজির হাদিসটাকে ফলো করে চলি, আমরা যদি নবীজির হাদিসটাকে ফলো করে চলি, তাহলে আপনি যেখানেই থাকবেন নিজের জন্য যেটা সিট পছন্দ করলেন ট্রেনে, অন্যর জন্য যদি সেটা করেন, তাহলে পশ্চিম কালো মারপিট হবে না আর মোবাইল চুরি হবে না। এবার দেখেন ইমানদার আপনি কি দেখে বুঝতে পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল ইমরান 28 নম্বর আয়াত, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইমানদার সেই ব্যক্তি মুমিন, মুমিনজন যেন মুমিনকে ছাড়া, মুমিনগণ যেন অন্য মুমিনকে ছাড়া কাফেরদের সঙ্গে বন্ধুত্ব না করে। তার মানে যারা ইমানদার হবে, মুমিন হবে, মুমিনের সঙ্গে তারা বন্ধুত্ব পাতাবে। যদি কালে আপনি ইমানদারকে বাদ দিয়ে কাফেরের সঙ্গে বন্ধুত্ব করেন, ওয়া মান ইয়াফআল যালিকা, যারা এই কাজটা করবে, ফালাইসা বিনাল্লাহ, তাদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। তার মানে ইমানদারের কি গুণ পাওয়া গেল? মুমিন যে হবে ইমানদারদের সঙ্গেই বন্ধুত্ব পাতাবে। ইমানদার যে হবে সেই বন্ধুত্ব পাতাবে মুমিনের সাথে, অন্য কাফেরদের সঙ্গে না। কাফেরদের সঙ্গে অন্তরের অন্তরস্থল থেকে গভীরভাবে তাদেরকে বন্ধু বানানো যাবে না। এবার দেখেন মুমিনকে আপনি কি করে চিনতে পারবেন? আল্লাহ বলেছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে মুমিনের কি গুণ পাওয়া গেল? মুমিনের গুণ হলো মুমিন নিজে জাহান্নাম থেকে বাঁচবে আর তার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। এবার দেখেন একজন হাজী সাহেব, বার্ধক্য মানুষ, যখন রাত্রি ৩টা যখন বেজে যায়, ঠান্ডা রাত্রিতে কনকনে ঠান্ডা পানিতে উজু করে তাহাজ্জুদের সালাত আদায় করে। কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য তাহাজ্জুদের সালাত আদায় করে। আর ফজরের আজান দেওয়ার পর আর ফজরের 2 রাকাত সুন্নাত, ফরজ সালাতের আগেই যেন 2 রাকাত সুন্নাত আদায় করে। কেন? ফরজ সালাতের সুন্নাতের আগের কত দাম! আল্লাহর নবী বলেছেন রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাতের কত দাম! আসমানের নিচে জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে, সারা পৃথিবীর বুকে যাবতীয় যা আছে সকলে এর চাইতে দাম হলো ফজরের আগে 2 রাকাত সুন্নাতের দাম মূল্য রয়েছে। তো এবার দেখেন একজন বার্ধক্য মানুষ তাহাজ্জুদের সালাত আদায় করলো আর ফজরের 2 রাকাত সালাত আদায় করলো, তাহাজ্জুদ আদায় করার পর সুন্নাত আদায় করলো, ফরজ সালাত আদায় করলো। কেন করলো? সে জাহান্নাম থেকে বাঁচার জন্য করলো। এবার দেখেন, এবার যখন ওই হাজী সাহেব বার্ধক্য মানুষ যখন বাড়ি যায়, বাড়ি গিয়ে একবার মুখে উচ্চারণ করে বলল না আব্দুল্লাহ আব্দুল সাত্তার,
তার ছেলেকে বলল না বেটা ওঠ সালাত আদায় কর, ফজরের আজান হয়ে গিয়েছে বেটা ওঠ সালাত আদায় কর। সে নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য সে রাত্রি জেগে জেগে যেন ইবাদত করে, আর বাড়িতে একবারও তার ছেলে মেয়েদেরকে বলল না। তার মানে নিজে জাহান্নাম থেকে বেঁচে তার আহালকে জাহান্নামের দিকে ঠেলে দিল। এটা কোনোদিন মুমিনের খুন হতে পারে না। তাই আল্লাহ বলেছেন মুমিন তারা হবে রে যারা নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং তার আহালকে জাহান্নাম থেকে বাঁচাবে। কেন? আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই নিজ নিজ হলো দায়িত্বশীল, আর কাল কিয়ামতের ময়দানে আপন আপন দায়িত্ব সম্পর্কে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসিত করবেন। কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করা হবে। তারপরে নবীজি বলেছেন আর রাজুলু রাঈন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। একজন অভিভাবক তার বাড়ির অভিভাবক হলো একজন পুরুষ। ধরেন আপনার 5টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, 7 জন আপনার একজন স্ত্রী রয়েছে। এই 8 জন আপনার অধীনস্থে রয়েছে। এই 8 জন আপনার অধীনস্থ রয়েছে। এটা আপনার পরিবার। এই পরিবারের অধীনস্থদের আপনি হলেন অভিভাবক। এই আপনাদের এই 8 জন সম্পর্কে কিয়ামতের ময়দানে আপনাকে অভিভাবক হিসাবে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করা হবে। যদি আপনার ছেলে নামাজ পড়ে নাই, মেয়েটা সালাত আদায় করে নাই, নিজের স্ত্রী বেগমা সালাত আদায় করে নাই, নিজে জাহান্নাম থেকে বেঁচেছেন, আহালকে কোনোদিন তামুক খুলে বলেননি, কিয়ামতের ময়দানে পাকড়াও হয়ে যেতে হবে। এই জন্য মুমিন যে হবে সে নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং তার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। তার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। এগুলো হচ্ছে মুমিনের আলামত, মুমিনের গুণ, যে নিজে জাহান্নাম থেকে বাঁচবে, আহালকে বাঁচাবে। 1 জানুয়ারি আসছে, নিজের পরিবার নিজের ছেলে মেয়েদেরকে প্রত্যেকটা মুসলিম যদি নিজে গার্জেন অভিভাবক মনে করে তার ছেলে মেয়েদেরকে যদি খারাপ কাজে লিপ্ত হতে না দেয়, তাহলে সমাজ সঠিকভাবে চলবে। এবার দেখেন, মুমিন যে হবে বন্ধুত্ব করবে মুমিনের সাথে। নাম্বার 2, মুমিন যে হবে সে নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং তার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। এবার দেখেন, মুমিন যে হবে এই ব্যক্তি মরণকে বেশি বেশি করে স্মরণ করবে। কেমন? ইবনে মাজা শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আনসারীদের এক ব্যক্তি নবীজির কাছে এসে জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী, খুব ভালো করে শুনে, ইবনে মাজা শরীফের 4259 নম্বর হাদিস। তা আনসারীদের এক ব্যক্তি নবীজিকে এসে বলছেন, আল্লাহর নবী আপনি বলেন আইয়ুল মুমিনিনা আফজাল, সব চাইতে উত্তম মুমিনকে? তো আল্লাহ নবী বললেন আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো সে হচ্ছে উত্তম মুমিন। তারপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারীদের ব্যক্তি নবীজিকে আবার প্রশ্ন করলেন, আল্লাহর নবী সব চাইতে বুদ্ধিমান মুমিনকে, সব চাইতে চালাক ইমানদারকে? তখন নবীজি বললেন আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মওতটাকে স্মরণ করবে, যেই ব্যক্তি বেশি বেশি করে মরণটাকে স্মরণ করবে, সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক। এবার দেখেন নবীজি 2 নম্বর বললেন, জীবদ্দশায়
দশায় বেঁচে থাকাকালীন জীবনে পৃথিবীর জগতে বেঁচে থাকাকালীন আখেরাতের জন্য পরকালের জন্য অগ্রিম আমলগুলোকে রেডি করে নেবে। হায়াতে জিন্দেগানিতে বেঁচে থাকাকালীন দান খয়রাতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে বেশি বেশি করে ইবাদত করে আখেরাতে এর জন্য অগ্রিম আমলগুলো পাঠিয়ে দেবে। এই ব্যক্তি হলো সব চাইতে চালাক। তার মানে নবীজি বললেন, যেই ব্যক্তি মরণটাকে বেশি স্মরণ করবে সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক। কেন নবীজি মরণকে স্মরণ করার কথা বলেছেন? তিরমিজি শরীফের হাদিস 2307 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, নবীজি বলেছেন, আকসিরু যিকরা, তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো, তোমরা বেশি বেশি মরণকে স্মরণ করো। কেন নবীজি বেশি করে মরণকে স্মরণ করার কথা বলেছেন? মরণটাকে বেশি বেশি করে স্মরণ করলে কি লাভ হবে? নবীজি হাদিসের শেষে বলেছেন, হাযিমিল লাযযাত, মউত এমন একটি সাবজেক্ট, মউত এমন একটা বস্তু যা পৃথিবীর যতগুলো মজা চাকচিক্যন ঐশ্বর্যবান আছে, এক কথায় পৃথিবীর যতগুলো মজা আছে, পৃথিবীর যতগুলো স্বাদ আছে, সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়, সেটাই হলো মউত। যখন আপনি মরণটাকে বেশি স্মরণ করবেন তখন আপনার পৃথিবীর দুনিয়ার যে মজা, দুনিয়ার যেটা স্বাদ, সেটা আপনার কাছ থেকে হারিয়ে যাবে। যখনই আপনার দুনিয়ার মজা স্বাদ যখন হারিয়ে যাবে তখন আপনার ইবাদত হতে মনোযোগ লাগবে। দুনিয়া যখন আপনাকে ভালো লাগবে না তখন আপনি ইবাদতে বেশি মনোযোগী হতে পারবেন। হারিস বিন মালিক, একদিন হযরত হারিস বিন মালিককে নবীজি বলছেন, হারিস বিন মালিক তুমি বলো তোমার সকালবেলাটা কিভাবে কেটেছে, তুমি বলো। হারিস বিন মালিক বললেন, আল্লাহর নবী, আবার সকালবেলাটা প্রকৃত মুমিন হিসাবে কেটেছে। আমি নিজেকে প্রকৃত ইমানদার দাবি করি। সঙ্গে সঙ্গে নবীজি বলেন, হারিস বিন মালিক তুমি বলো তুমি নিজেকে প্রকৃত ইমানদার ভাবো? প্রত্যেকটা কথার ভিতরে যে সত্যতা লুকিয়ে থাকে, তুমি যে নিজেকে প্রকৃত মুমিন দাবি করেছো, এর সত্যতা কি লুকিয়ে আছে তুমি বলো। হারিস বিন মালিক তিনটি কথা বলেছিলেন। এক নাম্বার তিনি বলেছিলেন, আল্লাহর নবী, আমার এক নাম্বার দুনিয়া যেন আমাকে ভালো লাগে না, দুনিয়ার চাকচিক্যন যেন আমাকে স্বাদ লাগে না। দ্বিতীয় নাম্বার, আমি সিয়াম পালন করি, আর সিয়াম পালন করে আমি যেন দিনের বেলাতে যেন পিপাসার্থ অবস্থাকে কাটিয়ে দিই। নাম্বার 3, আমি রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করি, আমি রাত্রিতে ইবাদতের মাধ্যমে রাত্রিটাকে অতিবাহিত করে দিই। তখন এবার দেখেন, তার মানে 3টা আমলের কথা বললেন। এক নম্বরে বললেন যে আমাকে যেন দুনিয়া ভালো লাগে না। এবার দেখেন, একদিন আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি তা জানো এমন একটি জান্নাত রয়েছে যার ভিতর থেকে বাহির দেখা যায়? এমন একটা জান্নাত রয়েছে যার ভিতর থেকে বাহির দেখা যায়, যার বাহির থেকে ভিতর দেখা যায়। এত সুন্দর একটা দামি জান্নাত রয়েছে। সাহাবীরা বললেন, আল্লাহর নবী আপনি বলেন এত সুন্দর দামি জান্নাতের ভিতরে কারা যাবে? কি আমল করলে এই জান্নাতের ভিতরে যাওয়া যাবে? আল্লাহর নবী 3টা কথা বললেন। এক নাম্বার হলো, লিমান আতাবাল কালাম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা বিল্লাইলি ওয়ান নাস নিয়াম। এক নাম্বার হলো, যার মুখের ভাষা ভালো, যার মুখের ভাষা নরম হবে, যার মুখের ভাষা ভালো হবে, সেই এই জান্নাতে যাবে। দ্বিতীয় নাম্বার, ওয়া
আদাম সিয়াম, যেই ব্যক্তি বেশি বেশি করে সিয়াম পালন করবে, ফরজ সিয়াম ব্যতীত অন্যান্য সিয়াম নফল সিয়াম বেশি বেশি করে আদায় করবে, এই ব্যক্তি এত সুন্দর দামি জান্নাতের ভিতরে যাবে। নাম্বার 3 নবীজি বললেন তোমার সাল্লা বিল্লাইলে, রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করবে। তার মানে রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করবে কখন? ওয়ান্নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যায়। আপনাদের এই গ্রামে সকলেই যেন ঘুমিয়ে যায়, কারো শব্দ নাই, কারো সাড়া নাই, কারো কোনো আওয়াজ নাই। এই রকম একটা নিরিবিলি সময়ে রাত 2টার 3টার সময় উঠে যেতে হবে। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসে, সপ্তম আসমান ভেদ করে প্রথম নাম আসমানে আসে। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। ওই সবাই রাত্রিতে উঠে যাবে, রাত্রিতে গভীর রাত্রে আল্লাহর ইবাদত করবে সালাতের মাধ্যমে। এবার দেখেন আজকে আমরা নিজেকে ঈমানদার দাবি করি, আমরা পশ্চিমকালেও তাহাজ্জুদের সালাত আদায় করি না। আল্লাহর নবী তিনি ছিলেন নবী, আল্লাহর পরে যার স্থান তার সামনে ডানে পেছনে তার ডানে বামে, এমনকি তিনার কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। আল্লাহর নবীর নিষ্পাপ হওয়ার পর তিনি 100 বারের অধিক তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। এমনকি আল্লাহর নবী রাত্রিতে বেশি বেশি লম্বা লম্বা করে সালাত আদায় করতেন, এতটা লম্বা কিরাত তেলাওয়াত করতেন নবীজির পা যেন ফুলে যেত। তার মানে যারা নিষ্পাপ তারপরেও তারা ইবাদত করেছে, সাহাবীরা তাদের প্রতি আল্লাহ রাজি, তারা আল্লাহর দেওয়া টাইটেল পেয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ বলেছেন আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি। হাতে গোনা কয়েকজন সাহাবী জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছে, তারপরেও তারা রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করেছে। আমার আপনার ডানে বামে চলাফেরা লেনদেন, যেখানে সেখানে পাপ আর পাপ, আমরা একবার আল্লাহর কাছে ক্ষমা চাইলাম না। রাত্রিতে উঠে আমরা জাহান্নামকে বাঁচতে চাইলাম না, আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইলাম না। আমরা নিজেকে নিজেই মুমিন ঈমানদার ভাবে, আমরা নিজেকে ঈমানদার মনে মনে ভাবি, কিন্তু আমাদের পাপ এতটা পাপ হয়েছে, একবারও নিজের পাপটাকে নিয়ে চিন্তা ভাবনা করলাম না। নিজের বিবেককে, নিজের চেতনাকে গভীর রাতে একবার ব্রেনকে নিজে একবার খুলে দেন, নিজের বিবেকটাকে খুলেন যে আপনার 24টা ঘন্টায় 30টা দিনে 12টা মাসে আপনার জীবন 40, 50, 60, 70 প্লাস হয়ে গেল। তারপরে এই জীবনটা আমার কতটা আমলে বাস্তবায়ন করলাম, আখেরাতের জন্য আমি কতটা অগ্রিম আমলগুলো পাঠালাম। আমার পাপটা বেশি না আমার গুনাহ বেশি, না নেকি বেশি, না কোরআন তেলাওয়াত বেশি, না দোকানের আড্ডা বেশি, নিজে একবার কোনোদিন চিন্তা ভাবনা করলাম না। আর নিজেকে ঈমানদার বলে আমরা দাবি করছি। গুনাহ করার পর তওবা তো দূরের কথা, আরো কি করে না, তো রাসূলের সুন্নাতকে আরো জবাই করে নিজেকে ঈমানদার দাবি করে। আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস 15 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ নবী বলেছেন ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার পিতা, তার মাতা, তার সন্তান, তার যতগুলো তার আত্মীয়তার বন্ধন রয়েছে, এমনকি যতগুলো আত্মীয়তা রয়েছে সবার চাইতে অধিক নবীজিকে বেশি ভালোবাসতে হবে। একটা হাদিস শোনেন, বুখারীর হাদিস 6632 নম্বর হাদিস। একদিন সাহাবীদের সঙ্গে আল্লাহর নবী রয়েছেন, আর সেই সাহাবীদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন। হঠাৎ করে একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরেছিলেন আল্লাহর নবী, আর হযরত ওমর
বলছেন, আল্লাহর নবী, আপনাকে আমি অন্তরের অন্তরস্থল থেকে আমি আপনাকে নিজেকে অনেক অনেক ভালোবাসি, কিন্তু আমার জান থেকে নয়, আমার জীবন থেকে নয়, আমার জীবন ব্যতীত, আমার জান ব্যতীত আপনাকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসি। তো নবীজি বলছেন, ওমর, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে না যতক্ষণ না পর্যন্ত তার নিজের আত্মীয়তার বন্ধন রয়েছে, তার পিতা মাতা সন্তান স্ত্রী ছেলে মেয়ে এতগুলো আত্মীয়তা রয়েছে, তার চাইতো কি এমন কি তার নিজের জান থেকে যতক্ষণ না নবী মুহাম্মদকে ভালোবাসবে ততক্ষণ না সে ঈমানদার হতে পারে না। সঙ্গে সঙ্গে নবীজিকে হযরত ওমর বলেন, আল্লাহর নবী, এবার আমি আপনাকে আমার জানের চাইতে কলিজার চাইতে বেশি ভালোবাসি। তো নবীজি সঙ্গে সঙ্গে বলেন, ওমর, এবার তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পেরেছো। তার মানে নবীজিকে ভালোবাসতে হবে, সবার চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। এবার আমরা কতটা নবীজির প্রেমিক, আমরা কতটা নবীজিকে ভালোবাসি। ফ্রান্সের মাটিতে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো, বাংলাদেশের মাটিতে বেঈমান আসাদ নূর 1 বছর হলো, কিছুদিন হলো বাংলাদেশের মতন মুসলমান কান্ট্রিতে, মুসলমান দেশে নবীজির ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে যে মিথ্যাচারণ করলো, কুরুচিকার মন্তব্য করলো, এটাই শুধু শেষ নয়, আমাদের দেশে ভারতবর্ষে উত্তরপ্রদেশে নূপুর শর্মা, সেই বেহায়া বেপর্দা মহিলা, সেই নূপুর শর্মা নবীজির ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে যে কুরুচিকার মন্তব্য করলো, নবীজিকে নিয়ে ব্যঙ্গ করলো, নবীজিকে নিয়ে ব্যঙ্গ করলো, অপমান করলো। আমরা বাংলাদেশ, পশ্চিম বাংলার ভারতের মুসলমান, তারপরে যেন আমাদের রক্ত ব্যাঙের রক্তর মতন ঠান্ডা হয়ে আছে। আমরা কতটা নবীর প্রেমে, আমাদের যদি 100% যদি আমাদের ঈমান থাকতো, নবীজিকে যখনই অপমান করা হবে, সাহাবীরা যেমন যুদ্ধের ময়দানে বেরিয়ে গেছে, তারা জীবনটাকেই সরাসরি তারা দিয়ে দিয়েছে, আমরাও সেই রকম নবীজির প্রেমিক যদি হতাম, তাহলে আমরা মিছিল মিটিংয়ে জিহাদের ময়দানে বেরিয়ে যেতাম। আমাদের নবীকে কেনে ব্যঙ্গ করা হবে, এরপর আমাদের রক্ত যেন ব্যাঙের রক্তর মতন ঠান্ডা হয়ে আছে, তার মানে আমরা ঈমানদার হতে পারিনি। নবীজিকে ব্যঙ্গ করা হলো, তারপরে আমরা যেন চুপচাপ বসে আছি। এমনকি যে নবীজির সুন্নাত দাঁড়িয়ে রয়েছে, এই সুন্নাত যেটা নবীজির সুন্নাত, এটা আমরা যেন জবাই করে দিয়ে শিলনোর নাপিতের দোকানে গিয়ে, সেলুনে গিয়ে সেই সুন্নাত, নবীজির সুন্নাতটাকে জবাই করে যেন মাটিতে ফেলে দেওয়া হয়। আর সেই সেলুন, সেই নাপিত যেন সারাদিন পা দিয়ে সেই নবীজির সুন্নাতটাকে সে খোঁজাখুঁজি করে, আবার যখন বস্তায় ভরে দেওয়া হয়, আবার সেই ক্যাচরাখানা ড্রেনে সেই নবীর সুন্নাতটাকে ফেলে দেওয়া হয়। সেখানে মুসলমান হিন্দু হোক না কেন, সেই পচা জায়গাতে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। তুমি কতটা নবীর প্রেমে, কতটা তুমি নবীজিকে ভালোবাসো যে তুমি রসুলের সুন্নাতটাকে জবাই করে মানুষকে পেশাব করার মতন সুযোগ দিয়ে দিলে, তোমার ভিতরে কতটা ঈমান রয়েছে। তার জন্য আমার আল্লাহর নবী বলেছে, ফামান রাগিবা আন সুন্নতি, যে আমার সুন্নাতকে ছেড়ে দেবে, ফালাইসা মিন্নি, সে আমারই যেন দলভুক্ত না।